কয়েকটা দিন গামলার কমেন্ট সেকশন দেখে এতটা আনন্দ পাচ্ছি কি বলবো। কোথাও না কোথাও আমরা কন্ট্রোভার্সি করি ঠিক কথায়, কিন্তু কখনো কিন্তু এইরকমও কিছু আমি অন্তত আমার ভিডিওতে বলি না যেখানে এইরকম কিছু শুনতে হয় যে তোমারও একটা সন্তান আছে, তোমারও এরকম হতে পারে, তুমিও একটা মেয়ে হয়ে কি করে তুমি একটা মেয়েকে নিয়ে এইভাবে কাটাছেড়া করতে পারছো। আমি কিন্তু কয়েকটা মুখ এমনভাবে মনে রেখে দিয়েছি বা তাদের আইডিগুলো এমনভাবে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, প্রতিদিনের ভিডিওতে আমি গিয়ে আগে সেই কটা কমেন্ট চেক করি যে দেখি তো আজকের গামলার ভিডিও ঠিক তাদের মন্তব্যটা কি, এবং তাদের মন্তব্যগুলো দেখে না জাস্ট পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যারা বলেছিল একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে কেন কাটাছেড়া করছি, আজকে তাদের কাছে প্রশ্ন রইল তারা কেন একটা মেয়েকে নিয়ে এইভাবে কাটাছেড়া করছে, তারা কেন একটা মেয়ের কমেন্ট সেকশনে গিয়ে এইভাবে নেগেটিভ কমেন্ট করছে। ও সত্যটা এইবার উপলব্ধি করতে পেরেছো তাই না? যাদের সম্পর্কে কথাগুলো বলছি আশা করছি বুঝতে পারছো, কারণ তারা আমার ভিডিও দেখে, তার মধ্যে একটা আন্টিও কিন্তু আছে। তো খুব ভালো লাগলো জানো তো আন্টি, যেই আন্টি তুমি দুদিন আগে আমাকে এসে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া করছি এই ধরনের কিছু কমেন্ট করে আমাকে একটু তুমি বকাঝকা করেছিলে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে তুমি আসল তথ্যটা বুঝতে পেরেছো, আসল বিষয়টা রিয়েলাইজ করেছো, সেই দৃশ্যটা দেখে না জাস্ট নিজের চোখ দুটোকে সার্থক বলে মনে হলো যে আজকে হয়তো প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে গামলা অ্যাকচুয়ালি কোন ধরনের মেয়ে। ওর মনে না আছে কোনো রকম মায়া, না আছে কোনো রকম মমতা। যে সন্তান ভালোবাসে না সে পৃথিবীর আর কাউকে ভালোবাসতে পারে না। আর একটা কথা আছে যে ফুল ভালোবাসে না সে কিচ্ছু ভালোবাসতে পারে না, কিন্তু গামলা ফুল ভালোবাসে তাই না? কিন্তু এই ফুল কিন্তু সেই ফুলের মতো পবিত্র নয়। এই ফুল হচ্ছে পরকীয়া করা পরপুরুষের সাথে নিজের যে একটা চাহিদা বা খিদে, সেই খিদেটাকে কতটা জোরালো সেই জিনিসটা মজবুত করবার জন্য এই ফুল কিন্তু গামলা ব্যবহার করে। মনে আছে ভ্যালেন্টাইন্স ডে দিন একটা সুন্দর গোলাপ এবং সুন্দর একটা সেনকোর প্যাকেট দিয়ে আমাদের বোঝাতে চেয়েছিল তার বয়ফ্রেন্ড সন্দীপ দার থেকেও কিন্তু হাইফাই জায়গায় বিলং করে। এরকমও তো আমরা কথা শুনেছিলাম তাই না, যে সন্দীপ দা তো 2 টাকার না 5 টাকা 1.5 টাকার চুল্লু খায়, গরিব মানুষ বলে কথা, কোনো স্ট্যান্ডার্ড নেই। কিন্তু এই যে ল্যাটাদীপ্ত বাইরে থাকে বলে কথা, তার স্ট্যান্ডার্ড আছে, সেই কারণে সে স্ট্যান্ডার্ড এই জিনিসটা খায়। এবার অনেক স্ট্যান্ডার্ড এই জিনিস আছে, আমি অত ওই জিনিসের নাম জানি না। এই যে ভিউয়ার্সরা, এই ভিউয়ার্সগুলো ঠিক কোন জায়গায় গামলাকে বসিয়েছিল বুঝতে পারছো আশা করছি বন্ধুরা। তো যাই হোক, হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে হাতে নাতে একটা প্রমাণ দেব যেখান থেকে তোমরা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে যে গামলা যে ওর ওই ফ্ল্যাটে যায় এবং মাল যে ওখান থেকে ট্রান্সফার অলরেডি হয়ে গেছে অর্ধেক, তার জলজান্ত প্রমাণ কিন্তু একটা তোমাদের সামনে দেব। এবং ও আর ল্যাটাদীপ্ত ওই ফ্ল্যাটে গিয়ে রাত্রির কাটায় বা দিনের বেলা থাকে, তারও কিন্তু একটা জলজান্ত প্রমাণ তোমাদের সামনে একদম ভিডিওর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখে বিচার করো যে হ্যাঁ সত্যিই কি আমরা মন গড়া কথা বলি, নাকি শুধুমাত্র একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া করবার জন্য গামলাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি। আচ্ছা, একটা মেয়ে যদি ভিডিও করার কোনো টপিক না দেয় তাহলে আমরা কি শুধুমাত্র মেয়েটার একটা নর্মাল বিষয়কে নিয়ে ভিডিও করতে পারি? কখনোই করতে পারি না। এত তো তোমরা ভালোবেসে তাকে বলেছিলে যে তুমি টাইটেলটা চেঞ্জ করো, করেছে কি? তোমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু ওর জায়গাতে একদম স্ট্রংলি ভাবে দাঁড়িয়ে আছে। আজকে এই মেয়েটি একজন মা, সে কোথায় যাবে? কোথাও না কোথাও বেড়াতে। খুব তার তাড়া, এতটাই তার তাড়া যে সে অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু যে জিনিসটা নিজে পারবে সেটা করার সময় তার হাতে নেই। সেই কারণে সে কোথায় চলে গেল? পার্লারে ফলস নোক লাগাতে। হ্যাঁ, এই বিষয়ে আরো একটা কথা বলে নিতে চাই। জীবনটাই কেমন না এই গামলার, সমস্ত কিছুতে ফলস। দেখো, ও বিয়েটাও করেছিল কিন্তু ফলস একটা লোককে জানান দিয়ে যে আমি এই বাড়িতে বিয়ে করছি। ওর আসল মোটিভই ছিল সন্দীপদার বাড়িতে গিয়ে নিজের একটা পরিচিতি তৈরি করা, তারপর যথারীতি মা হওয়া, সেটাও ফলস। কেউ যদি সত্যি নিজেকে মা মনে করতো তাহলে সে আর যাই হোক এত খুশিতে এত আনন্দে থাকতে পারে না। অনেকেই আমাকে এখানে বলতে পারে, এখনো পর্যন্ত যারা আছে অন্ধ বলতে বাধ্য হচ্ছি যে কেন একটা মা একটা সন্তানের কাছ থেকে যদি কোনো ক্রমে দূরে সরে যায় তাহলে কি তার অধিকার নেই ঘুরতে যাওয়ার? তাহলে কি তার অধিকার নেই ভালো মন্দ খাওয়ার? তাহলে কি তার অধিকার নেই সুন্দরভাবে বেঁচে থাকার? কে বললো অধিকার নেই? অবশ্যই আছে, কিন্তু সেই বেঁচে থাকার মধ্যেও কোনো রকমের সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, কোনো রকম কোনো কিছু ফিলিংস আমরা আজও পর্যন্ত গামলার ভিডিওতে দেখতে পেয়েছি? পায়নি। সন্দীপ দা তার সন্তানের উপর প্রচন্ড অত্যাচার করে, প্রচন্ড অন্যায় করে। তার একটা মাত্র প্রমাণ তোমরা দিতে পারবে? হ্যাঁ,
কেউ একজন আছে দিন রাত ওই কিষাণুর খাওয়া নিয়ে পড়ে আছে, দিন রাত কিষাণুর খাওয়া। আর এদিকে যে মা হাড় হাবাটের মতো খেয়ে যাচ্ছে, কোনো সময় মুখের ফাঁকে একবারও বলে যে আমার সন্তানটা এটা খেতে ভালোবাসে, বা এত কিছু তো কেনাকাটা করলাম, জানি একটা ছেলের জন্য কিনি, জানি হয়তো এত সহজে দিতে পারবো না, তবু মা তো মন মানে না। তোমরা দেখবে বন্ধুরা, আমরা কোনো জিনিস, এমন কিছু জিনিস যখন খাই বাইরে থেকে কিনে, জানি সন্তানটা হয়তো সেটা খেতে পারবে না, কিন্তু তবুও কিন্তু একটুখানি রিচ জিনিস যখন বাইরে খায়, রেস্টুরেন্টে বা কোনো মেলা পরবে গেলে ধুয়ে সেই জিনিসটাকে জল দিয়ে ধুয়েও কিন্তু আগে বাচ্চার মুখে দিই, তাই না? কারণ মা তো মায়ের মন বোঝে না, তার জানি হয়তো সেটা খেতে পারবে না, তার জন্য আলাদা কিছু অর্ডার দিচ্ছি, তবু কিন্তু মা যেটা খায় তাই থেকে কিন্তু সন্তানের মুখে, আমি তো অন্তত এটা করি না, দিয়ে আমি খেতে পারি না। বাইরে যখন বেরোই সন্তানকে যতই আমি মানে অন্য জিনিস খাইয়ে নিয়ে যাই না কেন, যে জিনিসটা নিজে খাবো তার সাথে সাথে আরও একটা জিনিস কিন্তু সন্তানের জন্য আমাকে নিতেই হবে। পয়সা হাতে না থাকলেও নিজের ইচ্ছা ভাড়মে যাক, আগে কিন্তু নিজের সন্তানের ইচ্ছাটাকে প্রাধান্য দিই, কারণ মায়ের মন সবসময় ব্যাকুল হয়ে থাকে নিজের সন্তানের জন্য। সেখানে গামলা কি করে একটা বছর পার হয়ে গেল সন্তানকে ছেড়ে আছে। আচ্ছা, এই ঘুরতে যাওয়া কি নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি পালন করা, নাকি ছেলের সাথে 1 বছর দূরে থাকার যে একটা সময়সীমা পুরোপুরি কমপ্লিট হলো সেইটার জন্য পালন করা? বন্ধুরা কোনটা? আমার তো এখানে মনে হচ্ছে অ্যানিভার্সারি তো অবশ্যই, তার সাথে সাথে ছেলের সাথে যে ওর ডিস্টেন্স 1 বছর কমপ্লিট হলো তার জন্য আনন্দে এই পার্টি করছে। নাহলে কোনো মা যখন সন্তানের কাছ থেকে 1 বছর দূরে থাকে, তারপর সেই মায়ের মধ্যে জেদটা আরো তীব্র হয়ে ওঠে, তার সেই চাহিদাটা, সন্তানকে কাছে পাওয়ার সেই চাহিদা আরো জোরালো হয়ে ওঠে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিনিয়ত আমরা এক ঘ্যানোর ঘ্যাং শুনতে পাচ্ছি, আইনি প্রসেস চলতে দেরি হবে। আচ্ছা, যত উকিল, যত লয়ার, যত রকম আইনি পরামর্শদাতারা শুধুমাত্র গামলারই পরিচিতি, আমাদের কোনো কেউ পরিচিতি থাকতে পারে না, কোনো রিলেটিভ এই বিষয়ের সাথে জড়িত থাকতে পারে না, তাদের কাছ থেকেও তো আমরা ইনফরমেশনগুলো জানার চেষ্টা করি যে সত্যি কি সে যদি মন করতো এতটাও দেরি হতো। অনেক রকম রাস্তা থাকে কিন্তু বন্ধুরা, দেখো না, সমস্ত রাস্তার কথা বাদ দিয়ে দিচ্ছি, দেখা করা, সন্তানের সাথে অন্তত মাসে একবার দেখা করা, এটা তো মন করলে করতেই পারে, এটা কেন করে না? সেই যে জামা, সেই যে আংটি, সেই যে খেলনা, সেই যে ছোট্ট পাখা, এইগুলো দেওয়ার জন্যও তো, বা একবার অন্তত মায়ের সাথে সন্তানের একটি মাত্র দিন মাসের মধ্যে বেছে নেওয়া যে আমি দেখা করতে যাব আমার সন্তানের সাথে, তার জন্য কোনো সময় এই গামলা আইনের কাছে গেছে? যায়নি। সবাইকে শুধু লিগাল কাজ। সন্দীপ দাও তো নিশ্চয়ই যে কোনো রকম কোনো লিগাল কাজের জন্যই অরিন্দম দার বাড়িতে গেছে, যদিও আমি সেই ভিডিও দেখিনি, জাস্ট আমি ভিডিওটা করতে বসছি, 3 মিনিট হলো ভিডিওটা দেওয়া হয়েছে, থাম্বনেলটা, টাইটেলটা দেখলাম, তো নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কাজের জন্যই গেছে। সেখান থেকে দাঁড়িয়ে গামলা কোনো রকম কোনো কিছু করে আমরা দেখতে পাই, হাইকোর্ট যাচ্ছে, এখান যাচ্ছে, ওখান যাচ্ছে, লিগাল কাজ করছি, কাজের নামে অষ্টরম্ভা, কোনো কিছুই কিন্তু আমরা জানতে পারছি না। সেখান থেকে দাঁড়িয়ে মা কি ছেলের কাছ থেকে 1 বছর দূরত্বে আছে এই জিনিসটা পালন করবার জন্যই এত জমজমাটি কেনাকাটা, এত কিছু খাওয়া দাওয়া? ধিক্কার! এর মতো মায়ের প্রতি না ধিক্কার জানায়। এইরকম মা কোনো সন্তান যেন না পাক, এটাই আমরা চাইবো। আর আশা রাখছি গামলাকে যারা এতদিন সাপোর্ট করতো, তার মধ্যে কিছু ভিউয়ার্স হয়তো বুঝতে পেরে গেছে যে অ্যাকচুয়ালি গামলা মা হিসেবে ঠিক কতটা যোগ্য আর কতটা অযোগ্য। চোখে আঙুল দিয়ে দেখার মতো আর কিছুই নেই। ভিউয়ার্সরা ঠিক সময় কিন্তু বুঝতে পেরে গেছে যে একটা মা কি করে এতটা আনন্দ করতে পারে যখন 1 বছর হয়ে গেল ছেলের থেকে একটা মা এতটা দূরত্বে আছে, তারপরেও তার মনের মধ্যে এতটা আনন্দ, এতটা মজা, এতটা এনজয় আসে কোথা থেকে বন্ধুরা? তো এইবার চলে আসি যে এই কথাটা বলছিলাম যে অনেক সকালবেলা বেরোনো হলো, সকালবেলা বেরিয়ে কোথায় যাওয়া হবে? তোমার ফলস নোক লাগাতে যাওয়া হবে। তো খুব ভালো কথা, পার্লারে যাওয়া হলো। আমার কোথাও না কোথাও মনে হলো এটা আগে থেকে একটা প্ল্যান মাফিক প্রমোশনাল ভিডিও। হ্যাঁ, সেই প্রমোশনাল ভিডিও নয় যেই প্রমোশনাল ভিডিওতে ও টাকা পাবে, এটা হয়তো ও যে ফেসিয়াল বলো, যে এই যে ফলস নোক লাগালো, এই যে করলো, এইগুলোতে হয়তো যে অ্যামাউন্টটা থাকে, যে চার্জগুলো করা হয় অন্যান্য নর্মাল লোকেদের জন্য, মানুষদের জন্য, এদের ক্ষেত্রে সেটা হয়তো 50% হয়ে যাবে, বা 80% হবে, 20% ডিসকাউন্ট, এরকম কিছু একটা হয়েছে। নাহলে ফ্রি ফন্ডে এইভাবে প্রমোট গামলা করবে? কখনো হতে পারে? আগের দিনও তো চুল কাটতে গেল, সেখানে তো কয় প্রমোট করলো না, সেখানে তোকে ভিডিও করার জন্যই অ্যালাউ করেনি, সেখানে সে 2 দিন পরে কিন্তু আবার দেখিয়ে দিল, দেখ তুই আমাকে অ্যালাউ করিসনি তো কি হয়েছে, এই পার্লার আমাকে অ্যালাউ করলো না। আমার মোটামুটি হাতের কাজ ভালো লেগেছে, তবে খুব যে ভালো লেগেছে এটাও আমি বলবো না, ভালো লেগেছে, খুব যে ভালো লেগেছে এটাও কিন্তু আমি বলবো না।
তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার গামলা করলো দু হাতেই কিন্তু ফলস নোক লাগালো, পুরো জীবনটাই ফলস, তাই না? মা হওয়া থেকে শুরু করে ঘর বাড়ি তৈরি করা, ইনকাম করার রাস্তা ফলস, এমনকি বয়ফ্রেন্ডটাও কিন্তু ফলস বেছে নিয়েছে, ফ্ল্যাটটাও কিন্তু ফলস, বন্ধুরা মানে পুরোপুরি ফলস ফলস ফলস। আর এ মনে হয় আমৃত্যুকাল অবধি এই ফলস ভাবেই নিজের জীবনটাকে অতিবাহিত করবে। তো সেখান থেকে মাও করলো দেখলাম, সরি মা দেখলাম ফেসিয়াল করলো, মেয়ে আর মানে গামলা আর গামলার বৌদি ফলস নোক লাগালো। বৌদি খুব ভয় পাচ্ছিল গামলার বলাতে যে ঠিক আছে চলো তুমিও লাগাও, মানে বৌদির একটু ইচ্ছা করছিল, বৌদি তো আর মুখ ফসকে বলতে পারে না, কারণ সবকিছুই গামলার টাকায় হচ্ছে, সেখানে নিজের মুখ ফুটে কি করে বলবে। তো সেখানে গামলা বললো যে বৌদিরও ইচ্ছা হচ্ছিল, বৌদিকে বললাম, বৌদি করলো, দু হাতে নোক ফলস নোক লাগানো হলো। বৌদি এক হাতে লাগালো, বাঁ হাতে, ডান হাতে লাগালো না, কারণ কি ঘর মোছার দায়িত্বটা তো গরিব ঘরের মেয়েটাকেই দেওয়া হয়েছে, তাই না? ও তো আর চরিত্র বিক্রি করে পটের বিবি হয়ে শুধুমাত্র বলে না যে রান্না করছি আমি দেখাচ্ছি, কে রান্না করছে সেটা তো আমি বলছি না, কারণ ও যে রান্না করে না ওর মধ্যেও গোলতাবড়ি থাকে, সবজি কাটা, মশলা বাটা, দেখাচ্ছে হয়তো আমি কাটতে আরম্ভ করলাম কিন্তু ও কাটে না, বৌদির ঘাড়ে দিয়ে দেয়। মশলা বাটছে হয়তো দেখাচ্ছে, ক্যামেরাটা অফ করার পরই দায়িত্বটা হয়তো বৌদির হাতে দিয়ে দেয়, যেই কারণে ও দু হাতে কিন্তু ফলস নোক লাগালো। কিন্তু বৌদি কি জানে যে আমাকে কাজবাজ করতে হবে, তাই এক হাতে। তো আমি বলছি এখানে দুই কচি খুকি তো নোক লাগিয়ে নিল, ফলস নোক, মা কেন লাগালো না? দেখো এটা আমার কথা নয়, এটা ওরই কমেন্ট সেকশনের কথা। আর কচি খুকি কথাটাকে তোমরা কেউ নেগেটিভ মাইন্ডে নিও না যে ফলস নোক লাগালেই কেউ বাচ্চা হয়ে যায়, না না না, সেই কথাটা বলছে না। ওদের পরিবারের যা পরিস্থিতি, নাতিকে নিয়ে, কারোর ফ্ল্যাট নিয়ে, কারোর বা নিজের লাইফস্টাইল নিয়ে, সেখানে এই ধরনের মানে নোংরামো সত্যি একটু বেশি বাচ্চা বাচ্চাপোনা হয়ে যায়, তাই না? আর আজকের ভিডিওতে যখন ভয়েস ওভার দিচ্ছিল তখন তো গলার ভয়েসটা একদম 2 কি 3 বছরের একটা বাচ্চার মতো হয়ে গিয়েছিল। তো তারপর যাই হোক অনেকটা সময় লাগলো, 11টা থেকে পুরো বিকাল 4:20 অবধি। বাপরে বাপ, কি করে মানে একে মনে হয় যে এর মধ্যে কোনো রকম কোনো মানে কষ্ট, দুঃখ, তাপ, অনুতাপ কোনো কিছু আছে। ও ফোন দেখে ডিজাইন সিলেক্ট করেছে যে কোন ডিজাইনটা ওর হাতে দিলে ঠিক মানাবে, যেখানে অন্যান্য মায়েরা হলে কিন্তু দেখতো যে কোন লিগাল পথ অ্যাপ্লাই করলে আমি আমার সন্তানকে ঠিক কাছে পাবো। ও করেই না, ও কোনো রকম কোনো কাস্টাডি ফাইলই করেনি, বাচ্চাকে কি করে ও পাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে সবাইকার সব রকম কাজ হলো, পার্লারটার প্রমোশনাল মানে একটু প্রমোট করে দেওয়া হলো, নাম্বারও পর্যন্ত দিয়ে দেওয়া হলো, নাম পর্যন্ত বলে দেওয়া হলো। তো ওই যে বললাম হয়তো এটাতে টাকা পাবে না, কিন্তু হয়তো একটা ডিসকাউন্ট হয়তো পেয়েছে, হয়তো 80% টাকা দিতে হয়েছে, বা হয়তো 50% হবে না, হয়তো 80% 20% হয়তো ডিসকাউন্ট দিয়েছে, এটাই হবে। তারপর যথারীতি কি হলো, প্রচন্ড খিদে পেয়েছে, কি খেতে হবে, এখন আর অত সময় নেই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে, ওই জন্যে সামনেই যে একটা কিচেন কিং না কি একটা বললো, তো সেখানেই ওরা কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। ভালো কথা, বিরিয়ানি খাওয়া দাওয়া হলো। তারপর আমি তাই ভাবি শুধু বিরিয়ানিতে পেট ভরে গেল, 11টায় খেয়েছে, বাড়িতে থাকলে 9 করে 10 থেকে 12 বার মনে হয় চা খাওয়া হয়ে যেত, সেখানে শুধু বিরিয়ানিতেই হয়ে গেল। তো তারপর যথারীতি দেখতে পেলাম গাড়িতে যেতে যেতে একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, তার সাথে আইসক্রিম। এ নাকি আবার হবে রোগা, সত্যি কথা বলতে বিশ্বাস করো, মানে ছেলেকে নিয়ে যখন ডান্স ক্লাস যায় তখন ছেলে বায়না করে ওর সাথে, খুব ইচ্ছা হলে মাঝে সাঝে একটা খায় বা ওরটাই একটুখানি খেয়ে নিলাম, এরকম খুব কম খায়। সেখানে এরা বিরিয়ানি খেলো, এমনিতেই যারা ডায়েট করে তাদের ইচ্ছা তো অবশ্যই হয়, কিন্তু দেখবে তারা যখন কিছু একটু হেভি খাবার খায় তখন মনে হয় এটাতেই তো আমি অনেকটা ওয়েট গেইন করে নিলাম, আবার তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আবার তার সাথে আইসক্রিম, মানে বুঝতে পারছো, তাও আবার চকলেট ফ্লেভারের, যেটা আমি একদম পছন্দ করি না। না চকলেট পছন্দ করি, চকলেট কেক, চকলেট আইসক্রিম কিচ্ছু না, কোনো কিছুই পছন্দ করি না। তবে কি বাড়িতে আসে না, অবশ্যই আছে, ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য, আমি খাই না। তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে চকলেট আইসক্রিম খেলো, কোল্ড ড্রিঙ্কস খেলো, খেয়ে দে সে তো কি কেনাকাটা, উফ কি কেনাকাটা। প্রথমে দাদার জন্য দাঁড়ানো হলো, হয়ে গেছিলো, ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, তো তারপর যথারীতি দাদা কিনলো 2টো ড্রেস। তারপর দেখলাম গামলা এখন কাকে ফলো করছে, স্পেশাল দীপ ভাই যেইভাবে রান্নাঘরের মধ্যে সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট গাছ মানে অনেক রকম জিনিস দিয়ে সাজাবার চেষ্টা করেছিল ফ্ল্যাটকে, সেটা তো একদম জল ঢেলে দিল এই গামলা নিজে বলাটা ভুল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই স্বপ্নে পুরো জল ঢেলে দিল, পুরো একদম সবাই মিলে চারিদিক থেকে বসেছিল কখন ফোগলা যাবে, একদম ভিডিও ফুটেজ নেবে আর সেটাকে আউটবাস্টিং করবে। তো যার জন্য তো সেই ফ্ল্যাটে থাকাতে একদম জল ঢেলে দেওয়া হলো। তাই সাজানো, মানে যা সাজানো হয়েছিল তার থেকে বেশি খুলে নিয়ে এসে অন্য এক জায়গায় কিন্তু রাখা হয়েছে।
এরপর হচ্ছে যে এবার স্পেশাল দীপ ভাইকে দেখে কিন্তু ড্রেস আপ করতে হবে। সুন্দর একটা প্যান্ট দেখলাম কিনলো, তারপর একটা সুন্দর হোয়াইট কালার, তারপরে তোমার ব্ল্যাক কালারের একটা তোমার গেঞ্জি কিনলো দেখলাম। তো যাই হোক, তারপর যথারীতি ওরা কেনাকাটা করে বাড়ি চলে এলো। তো একটা কথা বলতে চাইছি, এই যে এত কেনাকাটা, তো এখানে দাদার ড্রেসগুলো নর্মাল দোকান থেকে আর বোনের ড্রেসগুলো এই তোমার কোন শপিং মল থেকে, বাজার কলকাতা, যাই হোক আমি নাম নিচ্ছি না, কোনো একটা শপিং মল থেকে কিনলো। কিন্তু ঠিক কেন? ও দাদা তো নিজের পয়সায় কিনছে না, বোনের পয়সায়, যেই কারণে বোন যেই দোকান বেছে দেবে সেই দোকানে দাদাকে কিনতে হবে। দাদা নিজের তো, তাই দোকানে, আর বৌদি একটু দূর দাদার ওয়াইফ, তো সেই কারণে ফুটপাত। আর নিজে তো পুরো একদম চরিত্র বিক্রি করে ইনকাম করা একজন বিশাল বড় ব্লগার, ট্যালেন্টেড, ওয়াইটিতে বিশাল বড় একজন ব্লগার, সে শপিং মল থেকে কিনলো। তো তারপর যথারীতি কেনাকাটা হয়ে গেল। সেই কেনাকাটার মধ্যে কোনো অংশে একবারও দেখলাম না একটা ছোট্ট খেলনা ওর নিজের সন্তানের জন্য ও কিনলো। দূর সন্তানের জন্য কিনবো, এমনি কন্টেন্ট বানাতে গিয়ে অনেক কটা টাকা খরচা করেছি, এই রূপোর আংটি, এইসব কিনে অনেক টাকা খরচা করেছি, তার মধ্যে আবার এই ফলস জিনিস কিনবো? ওই টাকাটা তো ল্যাটাদীপ্তের সাথে গিয়ে একটুখানি লুডো পুট ছক্কা খেলে টাকা নষ্ট করলে হয়তো কাজে লাগবে, বুঝলো তো বন্ধুরা? মানে ওকে যত দেখছি না, জাস্ট গা রিরি করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কেনাকাটা হলো। কেনাকাটা করার পর যথারীতি তারপর বাড়ি যাওয়া হলো। বাড়ি গিয়ে আমাদের সামনে কি শেয়ার করা হলো যে সারাদিন এক কাপও চা খাওয়া হয়নি, তাই ওকে চা খেতে হলো। স্নান করলো, চা খেলো, চা খাওয়ার পর কেনাকাটা দেখালো কি কেনাকাটা করেছে। বলছি মা বাদ গেল কেন, বাবা বাদ গেল কেন? বলছি বাবা যাবে না, মা তো ফেসিয়াল করলো, মায়ের ড্রেসের প্রয়োজন নেই, নিশ্চয়ই আছে না। যাই হোক, পরে কেনাকাটা এক ভিডিওতে সব দেখিয়ে দিলে ভিউজ কি করে কামাবে। তো তারপর যথারীতি আমাদের সামনে কেনাকাটা সমস্ত কিছু দেখানো হয়ে ভিডিওটা এন্ড হয়ে গেল। ভিডিওর লাস্টে আমাদের সামনে কি বলা হলো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি কিন্তু এখন আমি বলবো না, তবে খুব তাড়াতাড়ি যাচ্ছি। তো এই যে অনেকেই ওর কমেন্ট সেকশনে ওকে দেখলাম কমেন্ট করেছি যে তুমি যাচ্ছ পুরী, তুমি লোককে কেন ঠকাচ্ছ? না, ও পুরী যাচ্ছে না। হতে পারে ও পুরী যাচ্ছে, জাস্ট লোকাচ্ছে, আর যত সম্ভব ও পুরী যাচ্ছে না, জাস্ট মায়ের ভিডিওতে পুরী যাওয়াটা রটিয়েছে এই কারণে যাতে কোনো সিআইডি বাহিনী পুরীতে ও যে যাচ্ছে তার সেই জায়গার কোনো রকম কোনো গোয়েন্দাগিরি যাতে না করতে পারে। কিন্তু ও যেখানেই যাক ঠিক আমরা খবর পেয়ে যাব। তবে এটুখানিও তোমাদের সামনে বলে দিতে পারি যে ও যে পুরী যাচ্ছে না এবং ঠিক কোথায় যাচ্ছে সেটা হয়তো ও যেই দিন বাড়ি থেকে বেরোবে সেই দিন হয়তো একদম শিওর হয়ে বলে দিতে পারবো যে ও কোথায় যাচ্ছে, মানে কোন জায়গায় ঘুরতে যাচ্ছে। কারণ এখন হয়তো যেদিন মানে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি হয়তো ওর কাছের যে আশেপাশের মানুষ আছে তাদেরকেও হয়তো মিথ্যে কথা বলছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে যেই দিন একদম বেরোবে বাড়ি থেকে সেই দিন হয়তো খবর পেয়ে যাব, ওর ভিডিও দেওয়ার আগেই হয়তো জানিয়ে দিতে পারবো যে ও ঠিক কোথায় বেড়াতে যাচ্ছে বন্ধুরা। তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা কমেন্ট একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই। গামলা, তুমি কোর্টের কাছে বিচার চাইছো, আমরাও তোমার কাছে বিচার চাইছি। ছেলের নাম করে মিথ্যে ভিউজ কামানো, রেভিনিউতে ছেলেরও অধিকার আছে। তুমি একা মজা করছো কেন, মজা করে ওড়াচ্ছ কেন? যে কথাটা আমি কালকে বলেছি, যারা বলে বউ বিক্রি করে সন্দীপদা টাকা ইনকাম করেছে, তারপর তোমার ছেলে বিক্রি করে টাকা ইনকাম করেছে, আমি কিন্তু এই কথাটা প্রতি মুহূর্তে বলেছি যে ঠিক আছে মেনে নিলাম যে ছেলে বিক্রি করে সন্দীপদা টাকা ইনকাম করছে, কিন্তু সেই টাকাটার সম্পূর্ণ অধিকার কার এখনো পর্যন্ত? এই ছোট্ট কিষানুই কিন্তু ওই বাড়ির উত্তরাধিকার, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে যেই টাকা তাকে দিয়ে কি ইনকাম করছে, সেই টাকা দিয়ে তার বাড়ি হচ্ছে, তার ঘর হচ্ছে, তার ব্যাংক ব্যালেন্স হচ্ছে, কিন্তু এখানে মা যে সন্তানকে নিয়ে ইনকাম করছে সেই টাকার বিন্দু মাত্র কি সন্তানের জন্য রাখছে? সমস্ত টাকাটাই তো ওই ঘনার ল্যাটাদীপ্তর পেছনে খরচা করে ফেলছে, আর এই যে এই মা বাবা বৌদি দাদা এদের পেছনে খরচা করছে। তো এই কথাটা ওর কিন্তু একজন পজিটিভ ভিউয়ার্স কমেন্টস করেছে, যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে এরা আলটিমেটলি বিষয়টা কিন্তু বুঝতে পেরেছে। অনেক কথা তোমাদের সামনে বললাম, এবার চলে আসি যেই কথাটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই যে গামলা ফ্ল্যাটে যায় এবং ওখান থেকে যে মাল টুকটাক ট্রান্সফার হচ্ছে এবং এখনো পর্যন্ত হয়তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে, তার জলজান্ত একটা প্রমাণ তোমাদের সামনে দেব। সেটা হচ্ছে গামলার মায়ের কালকের ভিডিওতে
গামলা লাস্ট যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছিল যে মানে প্রাণহানির ভয়ে বৌদি আর আমি নিজেদের প্রাণ বাঁচাতে চটপট ফ্ল্যাট থেকে চলে এলাম, সেই দিন কিন্তু ওর ভিডিওতে একটা তুতে কালারের বেড কভার যেটা ওকে কাজটা দেখেছিলাম কেচে টেচে পরিষ্কার করে কিন্তু রেখে এসেছিল। তারপর ও একটা আমাদের সামনে ভিডিও দিয়েছিল, তাতে কিন্তু বেড কভারটাও আবারও তুলতে দেখেছিলাম। তো সেখানে আমরা বলেইছিলাম যে এটা পুরনো ভিডিও। ও যদিও কালকে বললো যে আমি কোনো ভিডিও পুরনো দিলেও আমি সেটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই, কখনোই কিন্তু দেয় না বন্ধুরা। আমরা বলি তারপর সেটার পরও হয়তো 3-4 ঘন্টা পর কমিউনিটি পোস্ট দেয়। নচেত কারোর মনে যদি এটাই থাকবে যেটা আমার পুরনো ভিডিও আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তাহলে যেরকম আমরা ভিডিও দেওয়ার পর কমিউনিটিতে শেয়ার করি সেই রকমই কিন্তু ও করতো, কিন্তু ও করেনি। কারণ ও দেখছিল ধরতে পারে কিনা ভিউয়ার্সরা। তো ওটা তো পুরনো ভিডিও ছিল। মানে লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম, ওই তুতে মানে এই কালারের বেড কভার, ঠিক এইরকমই প্রিন্টটা কতকটা এই কালারের বেড কভারটা ও কিন্তু কেচে পরিষ্কার করে ওর ফ্ল্যাটে রেখে এসেছিল। কিন্তু কালকে গামলার মায়ের ভিডিওতে ওই বেড কভারটা আবারও কাচতে দেখলাম, সুন্দরভাবে দেখছি কেচে শুকুর দেওয়া আছে, নিচেতে পাট করে ভাঁজ করা আছে। তাহলে এই বেড কভারটা আবারও কি কারণে কাচা হলো, বা ওই ফ্ল্যাট থেকে এই বেড কভারটা এখানে কেন এলো বন্ধুরা? ওখানে কে মানে যে বেড কভারটা কেচে ও রেখে দিয়ে এলো সেই বেড কভারটা আবার নিয়ে এসে এখানে শুধু শুধু কাচা হলো? মানে এদের কাজ করতে কি খুব ভালো লাগে? খুব ভালো লাগে নাকি মাথার স্ক্রুপটা একটু ঢিলা আছে যে যেই বেড কভার কেচে আমি সুন্দরভাবে আলমারিতে তুলে দিয়ে এলাম সেই বেড কভারটা ওখান থেকে নিয়ে এসে আবার আমি মাকে কাচতে দিলাম? এতটা নিশ্চয়ই ওরা স্ক্রুপ ঢিলা বা এতটাও বোকা তো নয়। তাহলে বন্ধুরা ওই বেড কভারটা ওখানে পেতে নিশ্চয়ই কেউ বা কারা ওই ফ্ল্যাটে থাকতো, নিজেদের মতো সময় কাটাতো, নিজেদের মতো আড্ডাই আর কি মারতো, তারপর নিজেদের কাজ মিটে গেছে এবং সেখান থেকে যেহেতু রিসেন্ট খুব তাড়াতাড়ি বেড়াতে যেতে হবে তাই বেড কভারটা নিয়ে এসে কিন্তু বাড়িতে কাজ হয়েছে। কারণ ওখানে যেত নিজেদের টাইমটা, স্পেশাল টাইমটা ল্যাটাদীপ্তর সাথে কাটাবার জন্য বা টুকটাক মাল ছড়াবার জন্য। সেখানে কাচার মতো সময় হয়তো ওর হাতে ছিল না, যেই কারণে বেড কভারটা এখানে নিয়ে এসে মাকে দিয়ে কাচাতে হলো। আশা করছি যে প্রুফটা তোমাদের সামনে দিলাম যে এই যে বেড কভার, কাঁচা বেড কভার আবার এনে মা কেন কাচলো, তার মানে ওই বেড কভারটা আবারও ওই বেডে পাতা হয়েছিল, ইউজ হয়েছিল, যেই কারণেই কিনা ওই বেড কভারটা আবারও এই গামলা মাকে এখানে এনে কাচতে হলো বন্ধুরা। তাহলে তোমরাই দেখো এত এত প্রমাণ তোমাদের সামনে দিচ্ছি, তারপরেও তোমরা যারা এখনো পর্যন্ত বলছো গামলা খুব সৎ, গামলা খুব মানে কি বলবো সরল, তারা একবার ভেবে দেখো তো, যাদের এখনো পর্যন্ত চোখ এখনো বন্ধ করে ওর ভিডিও দেখছো তারা একটু চোখ খোলো যে ও তোমাদেরকে দিনে ডাকা মানে বলে না দিনে ডাকাতি করা, সেই রকম পুরো তোমাদের জাস্ট একদম শি বানাচ্ছে বন্ধুরা, আর কিছুই নয়। তো অনেক কটা কথা এই ভিডিওতে বললাম। একটা মায়ের কষ্টের নমুনা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই কষ্টের নমুনার জয় কিন্তু সন্দীপদার হবে, এটা আমরা আশা রাখি আর এটাই হবে। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনো অনেক কথা বলার বাকি আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি, ততক্ষণ যেন তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।